আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা সকাল থেকে প্রচুরই ব্যস্ত ছিলাম, জানো তো। তো রান্না বান্না করলাম, রান্না বান্না ছাড়তে ছাড়তে অনেকটা আজকে দেরি হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে। তো বন্ধুরা, কাজ টাজগুলো সারলাম, সেরে এইমাত্র মানে ফ্রেশ হয়ে এইমাত্র এলাম। তো গুড মর্নিংটা এই কারণে বললাম, সকাল থেকে তো সামনে আসাই হচ্ছিল না, এইমাত্র সময় পেলাম, ওই কারণে তোমাদের সামনে এসে গুড মর্নিংটা জানিয়ে দিলাম তোমাদের সকলকে। আজকে হচ্ছে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। আজকের সকালটা খুব সুন্দরভাবে যেন সবার কাটে, আজকের দিনটা সবাই খুব সুন্দরভাবে মানে করে যেন কাটাতে পারে। তো আর আমাদের মতো হাউস ওয়াইফদের তো জানোই, রান্না বান্না এইসব নিয়েই সারাটা দিন ব্যস্ত, তাই না? ছেলে সংসার। তো যাই বন্ধুদের সাথে থাকো, তো ব্লগটি দেখতে থাকো। তো এইমাত্র তো আব্বা গেল, আর যেগুলো সব নিয়ে এসেছিলাম একটু ভিডিও করলাম। তো যাই হোক, আর ওইগুলোকে সব এখন এডিটিং করব, তো পোস্ট করব। তো আজকে তো তোমরা আর পাবে না, আজকে আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, আগের একটা এডিটিং করা ছিল। তো জানোই তো আমার ওই সাকিনা রাজেশ ব্লগটাতে, সরি চ্যানেলটাতে, তো ওটাতে প্রবলেম আসার কারণে ওটাতে ভিডিও আপলোড করতে পারছি না। তো এই কারণে আমার সাকিনা রাজেশ 2 যেটাতে আছে এটাতে আবার আপলোড দিলাম, মানে আগের এডিটিং করা ভিডিওটিকে। তো যাই হোক বন্ধুরা, অনেক তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করেছো, এইভাবেই পাশে থেকো, অনেক ভালোবাসা দিয়েছো। গতকালকেই তরিয়ানি বোন ব্লগ দিয়েছিল, ব্লগে দেখলাম গতকালকে না পরশুদিন মনে হচ্ছে না, আমার ব্লগে এত সুন্দরভাবে আমার আইডিটাকে করেছে। তো রিনি বোনকে অনেক ভালোবাসা, মন থেকে অনেক অনেক ভালোবাসা, দূর থেকে এতটাই হেল্প করার জন্য, যে দূর থেকে এত সুন্দরভাবে হেল্প করেছো আমাকে। শুধু রিনি বোন যে তাই না, অনেক বোনে আমাকে হেল্প করেছে, যেমন সালিমা বোন, গোলাপি বোন, এরা তো হেল্প করেছেই। সেই দিনকে রাত্রে প্রথমে গোলাপি বোন আর সেলিমা বোনকে ওদের দুজনের সামনে থেকে হেল্প চেয়েছিলাম আমি, দুজন হেল্প করলো। তো যেহেতু আমার জিমেইল আইডি মনে নেই, কিছু করার নেই, ব্যাড লাক হলো না, চ্যানেলটা এলো না। তারপর রিনি বোন বলেছিল যে আমার হাজব্যান্ড সব জানে ইউটিউবের ব্যাপারে। তো রিনি বোনের হাজব্যান্ডকে ফোন করলাম, সেই দিন রাত্রে কথা বললাম। বলছে দূর থেকে বোঝা যাচ্ছে না, মোবাইলটা যদিও হাতে পেতাম, না হলেও দেখা চেষ্টা করতাম। আজকে সারাটা দিন অনেক ভালো এনজয় করেও কাটালাম। আর এইমাত্র আব্বা এসেছিল, জানো তো। আমি বলেছিলাম নিয়ে আসতে হবে না, আমি তো বাড়িতে বিরিয়ানি বানাবো, তো নিয়ে আসতে মানা করেছিলাম আব্বাকে। মা বাবার মন কি শোনে বলো তো। তো আমি এত বিরিয়ানি বানিয়েছি বাড়িতে, আবার আমার আব্বা এসেছে এখন বিরিয়ানি নিয়ে। তো পোলাও আমার মা বাড়িতে বানিয়েছিল, তারপর মায়েরা বানিয়েছিল, সব 2-3 টিফিনে নিয়ে এসেছে, ভাত, মাংস কষা, তারপরে খিচুড়ি, খিচুড়া আর কি। তো যাই হোক, অনেক কিছু নিয়ে এসেছে আব্বা। তো ওইগুলোকে আজকে ভিডিওতে কিন্তু আপলোড দেবো। আর আমি যেগুলো বানিয়েছি আজকে, তো কি কি রান্না করলাম না করলাম ওইগুলো সব কিন্তু শেয়ার করব। তো আজকে আমার এই ব্লগটাতে পাবে না, কেননা যদি এই ব্লগটাতে আমি দিতে চাই না, অনেকটাই বড় হয়ে যাবে। তো এই কারণে আমি এই ব্লগটাতে আর দেবো না, আমি নেক্সট ব্লগে দিয়ে দেবো বাড়িতে আমি কি রান্না করলাম, কি রান্না করেছিলাম। তো ওইগুলোকে সব আমি কিন্তু দেবো এই নেক্সট ব্লগে। তো এইমাত্র আব্বা এসেছিলো, এইমাত্র বাড়ি গেল। আব্বা ফোন করেনি, এমনি হঠাৎ এসেছিল। তো আমি তো মাকে বলেছিলাম, সকালে ফোন করেছিলাম যে আমি বিরিয়ানি করবোই করবো। তো যাই হোক, মা বাবার মন তো জানোই মানে না, তো এই কারণে নিয়ে এসেছিল। আমার ভাই এসেছিল, আব্বা এসেছিল, সব দিয়ে গেল আমাকে ওই কারণে আজকে সারাটা দিন প্রচুর ব্যস্ততার মধ্যেই দিনটা কাটালাম, জানো তো। তো আজকে রান্নাবান্না অনেক কিছুই বাড়িতে তৈরি করেছিলাম। তো সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে, সকাল থেকে বলাটা ভুল হবে, কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হয়ে যাচ্ছে, তার মধ্যে বাড়ির কাজগুলো সব সারলাম। আর আজকে ছেলেরা বলেছিল যে বিরিয়ানি বানাবে, তো ভেবেছিলাম আজকে আর বানাবো না, গতকালকে বিরিয়ানি বানানো হয়েছিল। তো কি করা যায়, ছেলেরা যখন খাবে বলেছে, বিরিয়ানি তো বানাতেই হয়। তো বিরিয়ানি আমি যখনই কেননা বিরিয়ানি বানাই, তো আমাদের জন্য তো সাদা ভাত রান্না করতেই হয়, কেননা বড়মজা খেতে চাই না বিরিয়ানি। তো ওই কারণে আমাদের জন্য বানিয়েছিলাম সাদা ভাত, তারপরে শাক সবজি করেছিলাম, আর ছেলেদের জন্য বিরিয়ানি করেছিলাম। সবই দেখতে পাবে তো আমার ভিডিওটাতে। আর আমি যে আজকে হচ্ছে গিয়ে কিবার, আজকে হচ্ছে সোমবার। তো সোমবারের ভিডিওটা তোমরা কিন্তু কালকে মঙ্গলবারে পাবে। তো যাই হোক, আজকে এডিটিং করবো, করে পোস্ট করবো, কালকে তোমরা ঠিক পাবে দুটোই।
তো যাই হোক বন্ধুরা, তো চলো, তো আমরা তো বাড়িতে রান্না বান্না করেছি। তো আব্বা মা বলেছিল যে এখানে আমার ভাইরা ওখানে না মানে নবী দিবসের জন্য ওখানেও মানে খিচুড়ি আর কি সব বানিয়েছিল ওখানে, আর আমার মামা বাড়িতেও সব বানিয়েছিল। তো এখানে আমার মামা বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে। তো এই যে রিনি বোনের হাজব্যান্ডের কথা বলতে বলতে আমি আবার অন্য কথা মানে বলে দিলাম। তো চলো ওই কথাটা আগে সব মানে বলে দিই, কিন্তু অনেকটাই হেল্প করেছে দূর থেকে। তো দাদা ভাইকে থ্যাংক ইউ সো মাচ দাদা ভাইকে। তো রিনি বোনের হাজব্যান্ড কিন্তু সেই দিনে আমাকে অনেকটাই হেল্প করেছে দূর থেকেও। তো দূর থেকে ওই মানে রিনি বোনের হাজব্যান্ড কিন্তু আমাকে অনেকই হেল্প করেছিল। ইমেল আইডি মানে বলেছিল, জিজ্ঞাসা করেছিল মনে আছে কিনা, বললাম যে মনে নেই, কোনো কিছুই মনে নেই, সব কিছুই ভুলে গেছিলাম। তো যাই দূর থেকে অনেক মানে রিনি বোনের হাজব্যান্ডও আমাকে অনেক হেল্প করেছে, মানে হেল্প তো করেছে কিন্তু আমার মানে ভুলের কারণে তো কোনো কিছুই করা হলো না, মানে সেই চ্যালেঞ্জটাকে আমি তার ফিরে পেলাম না। চ্যানেলটাকে তোমরা কিন্তু সবাই দেখতে পাবে, আমি মানে ওই চ্যানেলটাতে কোনো কিছু কাজ করতে পারছি না, ভিডিও যে আপলোড দেবো কি ভিডিও করবো কোনো কিছু আমি করতে পারছি না ওই চ্যানেলটাতে। তো যাই হোক অনেক ভালোবাসা দিয়েছো তোমরা সকলে। আরও এক বোন আমাকে হেল্প করে থাকে। তো ব্যাঙ্গালোর থেকে অনেক কিছুই যেটা আমাকে মানে সে যতটুকু জানি আমাকে বলেছে, হেল্প করেছে, মানে এতে মানে ইনস্টাগ্রামে মেসেজ হয়, কথা হয় ওই বোনটার সাথে। তো অনেক হেল্প করেছে, এইভাবেই পাশে থেকে এইভাবেই ভালোবাসা দিও। তো বাস এইটুকুই। তো যাই হোক চলো ভিডিওগুলো এডিটিং করে পোস্ট করতে হবে। আজকে এখন যদি না এডিটিং করি কালকে আর সময় পাবো না এডিটিং করতে। তো যাই হোক ভিডিওগুলোকে এডিটিং করে পোস্ট করব। আর আজকে সারাটা দিন তো প্রচুর ব্যস্ততার মধ্যে দিনটা কাটালাম, জানো তো। তো যাই হোক বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো, এইভাবেই ভালোবাসা দিও। দুই ছেলেদের আজকে তো মানে টিউশন বন্ধ, মানে বড় ছেলের খোলা আছে, বড় ছেলে 6:30-6টায় টিউশন, ছোটো ছেলের মাত্র বন্ধ ছোটো ছেলের। তো যাই হোক চলো, এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে নাইটিগুলো যা ছিল সব নাইটিগুলো ভিজে গেছে, মানে 6টা নাইটি আমার পুরো ভিজে, মানে শুকোয়নি, রোদ হয়নি। তো এই কারণে আজকে চুড়িদার পরলাম। তো যাই হোক, তো চলো, বাসন কটা আছে এখনো ধুতে হবে বাসনগুলোকে। পরিমাণের বৃষ্টি, বাপরে বৃষ্টি। তো এই যে বললাম এতগুলো কথা তোমাদেরকে সব বললাম আমি, এর মধ্যে কোনো কিছু যদি ভুল টুটি হয়ে থাকে তো তোমরা ক্ষমা দৃষ্টি দেখে নিও। তো যাই হোক বন্ধুরা, এই যে বললাম আব্বা এসেছিলো আজকে, এই যে আব্বা নিয়ে এসেছে এইগুলোকে, আব্বা নিয়ে এসেছে এইগুলো হচ্ছে মানে আমার ভাইরা সব পিকনিক করেছে মানে নবী দিবসের জন্যে। ওটা হচ্ছে খিচুড়ি, আর এটা হচ্ছে মানে এতে বাসমতি রাইসের পোলাও ভাত, আর তারপর হচ্ছে মাংস কষা, আর এটা হচ্ছে গাছের মানে লাউ, টাটকা গাছের লাউ মাচার, খুব সুন্দর, এত নরম লাউটা আজকেই কেটে নিয়ে এসেছে। আর এই যে বড় সাইজের দেখছো এটা হচ্ছে কাগজা, এই যে কাগজাটা দিয়েছে আমার এক কাকুদের গাছের কাগজা, জানো তো। তো এই বড় সাইজের কাগজা, বাপরে বাপ, এত বড় কাগজা এই প্রথম দেখলাম। এর আগেও দেখেছিলাম কিন্তু ছোট সাইজের কাগজা হয় জানি, কিন্তু এত বড় সাইজের যে কাগজা হয় এই প্রথম দেখলাম আমি, এত বড় সাইজের কাগজা। তো যাই হোক বন্ধুরা, তো এই যে ভাত রাত মানে এগুলো সব যে নিয়ে এসেছিলো এইগুলোকে এখন সব মানে টিফিনে নিয়ে এসেছিলো। তো টিফিন থেকে বের করালাম, এইমাত্র বের করিয়ে গরম করতে হবে। এগুলোকে তো আর এখন আর গরম করবো না, গরম একটু দেরি করে করবো, কেননা এখনও গরম আছে, গরম ভাত সব এগুলো। বাড়িতে তো এত কিছু রান্না করেছি, বাড়িতেও বিরিয়ানি বানিয়েছি আজকে, জানো তো। বাড়িতেও আজকে বাসমতি চাল বাদশাভোগ চালের বিরিয়ানি বানিয়েছি আজকে, বাদশাভোগ চালের বিরিয়ানি বানিয়েছি বাড়িতে। তো ওইগুলো আছে, আবার আব্বা নিয়ে এসেছে এতগুলো। তো এগুলোকে এখন রেখে দেবো, ওই রুমে নিয়ে রেখে দেবো, এখন বেশ ভালোই থাকবে, খারাপ থাকবে না, মানে খারাপ হবে না ওই রুমে। তো যাই হোক বন্ধুরা, আর আজকে জানো তো অনলাইনে একটা বেডশিট অর্ডার করেছিলাম। এই যে বেডশিটটা দেখলে, ওই বেডশিটটাকে অনলাইন থেকে অর্ডার করেছিলাম। বেডশিটটা কিন্তু খুবই সুন্দর, মানে খুব ভালো, বেশ নরম মোলায়েম টাইপের, মানে সফট প্রচুর। বেডশিটটা এতটাই সফট, অনেক পছন্দ ছিল, কিন্তু ওই বেডশিটে অনেকটাই মানে কেমন টাইপের, মানে কিছুতে মানে কোনো কিছু টানা হয়ে গেলে কেমন একটা দাগ হয়ে যায়, ওইরকম 2-3 জায়গাতে দাগ আছে। তো এই কারণে ওটাকে আমাকে আবার মানে রিটার্ন করতে হবে, অন্য একটা নেব। তো যাই হোক চলো, আর এই যে বিরিয়ানি মানে এই যে বললাম গতকালকেও বিরিয়ানি বানিয়েছিলাম, সেই বিরিয়ানি অনেকটাই বেশি হয়ে গেছে। তো এই যে এই বিরিয়ানিটাকে এখন গরম করব, গতকালকের ভিডিও এটা। তো গরম করে এখন ছেলেদেরকে খেতে দেবো, ছেলেরা খেয়ে এখন পড়তে চলে যাবে।
তো যাই হোক হাঁড়িটাকে ভালো করে গরম করে নিই, গরম করে তারপরে রান্নাবান্নাগুলো তো সব দুপুরের আছেই। আর আজকে কি কি রান্না করি দেখা যাক। জানি না আজকে যতটা সম্ভব সবজি টবজি রান্না হবে। তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে কি রান্না করবো আজকে। বললো কালকে তো চিকেন বিরিয়ানি খাওয়া হয়েছে, আর আমাকে তো একবারে খেতে ভালোই লাগে না। তুমি এক কাজ করো, আজকে তুমি আলু মাখা করে নাও, পাতলা করে মসুরির ডাল করে নেবে, আর যদি পেঁপে পাও পেঁপেটাকে একটু ভাজা কিংবা মানে গোটা জিরে ফোড়ন দিয়ে রান্না করে রেখো। বড় মশাই তো এটাই বললো। তারপরে দেখা যাক ছেলেদের জন্য কি কি রান্না করি আমি। তো আর আমার ননদ দিয়ে পাঠিয়েছিল মানে এই শাক কী বলে সজনে শাক। সজনে শাকগুলো খুব সুন্দর নরম নরম সজনে শাক আছে। তো সজনে শাক ভাজা করব, আর মুখ পাতলা করে মসুরির ডাল রান্না করব, আর এটাতে অলরেডি ভাত তো বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর করব আলু মাখা। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। কেননা আবার মানে সোমবারে তো হচ্ছে গিয়ে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি জন্মদিন, সেই দিনকেও তো আবার বিরিয়ানি বানাতে হবে। আজকের দিনটা এমনি নর্মাল খাবার দাওয়ারই থাকলো। তো এটাই ভাত হচ্ছে, আর ওই সাইডে তো বিরিয়ানি যেটা ছিল ওটাকে গরম করে নিলাম। বললাম তো আজকে দুপুরের লাঞ্চ মেনুতে কী কী থাকছে। আর সবজিওয়ালা একটাও মানে আজকে এসেনি, আজকে রবিবার, তো রবিবারের দিনেও একটাও মানে সবজিওয়ালা এসেনি। রবিবারের দিনে সবজিওয়ালা তো আসে না, তো ওই কারণে সবজি নেওয়া হলো না। পেঁপে খাওয়ার ইচ্ছে ছিল তোমাদের দাদাভাই, পেঁপে আর খাওয়া হলো না। আর ছেলে এখানে স্কুল থেকে কী কী সব ড্রয়িং করিয়েছিল ওইগুলো কেউ করেছে এখন সব, দেখো না এখানে মানে ওয়ালে সব করেছে। বলছে আম্মাজি খুব সুন্দর লাগছে, দেখবে আসো। কি হয়েছে বাবা? বলছে তুমি আসো দেখবে আসো। তো যাই হোক বন্ধুরা, দুপুরে লাঞ্চ সারলাম, লাঞ্চ সেরে একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে উঠে ছেলেদেরকে তো টিউশন পাঠাতে হবে। দুই ছেলে এখন টিউশন যাবে, তো ওই কারণে একটু দুধ হরলিক্স করে দিয়ে দেবো। দুই ছেলে দুধ হরলিক্স খেয়ে চলে যাবে পড়তে। তো এই যে দুধ নিয়ে নিলাম, দুই ছেলেকে দুধ দেব। তো দুধ দিয়ে বাকি আজকে রান্না হবে, মানে রাত্রে রান্না করব। এই যে মটর ছিল, মটরটাকে ভিজিয়েছি, মটর ঘুগনি রান্না করব, ঘুগনি আর পরোটা বানাবো একটু রাত্রের জন্যে। এই হচ্ছে রাত্রের। তো আমি ওদেরকে তো খেতে দিলাম, দুই ছেলে চলে গেল পড়তে। আর একটু চা খেতে ইচ্ছে করছে, এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে একটু চা ভালোই লাগে। না হলে অন্যান্য দিন আমি চা তো মানে খেতে অতটা মানে ইচ্ছে জাগে না। তো যাই হোক, আর বড় মাথায়কে দিলাম একটু লিকার চা করে, আর লিকার চা এখন একটু আছে, ওতেই একটু দুধ দিয়ে করে নেব দুধ চা আমার জন্যে। আমাকে দুধ চাটা খেতে একটু ভালো লাগে। তো এই যে দুধ চা করলাম, দুধ চাটা বসিয়ে দিলাম। তো দুধ চা হচ্ছে এখানে। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটি। আমার মানে এতগুলো যে তোমাদের সাথে কথা শেয়ার করলাম, তো কোনো কিছু যদি ভুল টুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখে নিও বন্ধুরা, তোমরা সকলেই পাশে থেকো। তো দেখতে থাকো ব্লগটি। চা তো এক কাপই বানালাম, কেননা মানে ছেলেরা তো দুধ খেয়েছে, বড়মা চাই লিকার চা খেয়েছে, ও তো দুধের চা খাবে না। তো এক কাপ চা একবারে মানে ভর্তি হয়ে গেছে, এত চা কি আর খাওয়া যায়? তো এই কারণে চাটাকে দুটো কাপে নিয়ে দিলাম। বড় ছেলে এখন আসে, ছোটো ছেলে চলে গেছে পড়তে। তো ছেলেকে বললাম তুই কি চা খাবি বাবা? ও মানে দুধ খেয়েছে, বলছে আম্মাজি আমি তো দুধ খেয়েছি আবার চা খাবো। তো যে খাবি তো খেয়ে নে, একটু মানে বেশি হয়ে গেছে চাটা আমার। তো যাই বন্ধুরা, রুটি বানালাম রাত্রে, রুটি বানালাম, ঘুগনি বানালাম রাত্রে, বানিয়ে এখন এলাম এই রুমে। তো এই রুমটাকে এইভাবে একটু মানে করলাম। আর এই যে পর্দাটা দেখছো, এই পর্দাটা হচ্ছে এই রুমেরই পর্দা, লাগিয়েছিলাম ওই রুমে। তো ওই রুম থেকে এই রুমে নিয়ে এলাম, আর এই রুমেরটা এখন খুলে দিয়েছি। তো এখন এই রুম করে মানে বেড কভারটাকে ভালো করে পাতলাম। বেড কভারটা আমার অনেক চয়েস ছিল, কালারটাও কিন্তু খুব সুন্দর কালার, আর এত সফট, মানে এটা কি বলবো, দামটাও নিয়েছে 515 টাকা নিয়েছে দামটা। তো খুব সুন্দর একটা বেডশিট, কিন্তু বেডশিটটা মানে এই হওয়ার কারণে ওই কারণে আমাকে মানে
চেঞ্জ করতে হবে, অন্য নেব। কালারটা কিন্তু সেম নেব, কালারটা কিন্তু খুবই ভালো লাগছে আমাকে। তো যাই হোক বন্ধুরা, রুমগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর এটা হচ্ছে রাত্রের ভিডিও। তো আজকে মানে পার্সেলটা দিয়ে গেছে, ওই 2-3টের দিকে পার্সেলটা দিয়ে গেল আমাকে। তো পার্সেল দিয়ে যাওয়ার পর কাজ করছিলাম, তখন ছেলেদেরকে টিউশন পাঠিয়ে তারপরে নাই রুমগুলোকে পরিষ্কার করব, মানে করব। তো ছেলেদেরকে পড়তে পাঠিয়েছিলাম, পড়তে পাঠিয়ে তারপরে রুমগুলোকে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর ছোটো ছেলে এসে গেছিলো, ও বললো যে আম্মাজি আমি কিছু আর খাবো না, আমাকে ভালো লাগছে না। মানে সারাদিন যদি না ঘুমোবে সেই দিনকে দেখবে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে যাবে ওরা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এখান পর্যন্তই। খুদা হাফেজ।